হাতে গোনা আর মাত্র কিছুদিন অথবা কয়েকশো ঘন্টা পরেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। আজকে আমরা 10টা কাজের কথা বলবো, যেটা অবশ্যই তোমাদের লাস্ট এই 20 দিন বা 15 দিনে তোমাদের মাথায় রাখা উচিত। যদি পারো একটু নোট করে রাখো এবং সেই জিনিসগুলো অনুযায়ী পড়াশোনা করবা। ফার্স্ট যে তোমাকে কাজ করা উচিত সেটা হচ্ছে একটা রুটিন তৈরি করা, বা তুমি যদি অলরেডি রুটিনে থাকো সেটাকে একটু অ্যাগ্রেসিভ বানানো। অ্যাগ্রেসিভ মানে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা রুটিনটাকে কন্টিনিউ করা। আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট রুটিন তৈরি করে পড়াশোনা করছো, তোমরা এই রুটিনটাকে একটু অ্যাগ্রেসিভ করো। আর যদি যারা রুটিন ফলো করো না তারা রুটিন বানাও যে সকালে বিকালে রাতে তুমি কখন কী কী বিষয় পড়বা অথবা কখন কখন তুমি পড়তে পারবা, অন্তপক্ষে একটা রুটিন থাকবে। 2, সিলেবাস অনুসরণ করা। তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তোমরা জানো। এখানেও আবার একটা কথা আছে, শর্ট সিলেবাসের উপরেও কিন্তু প্রশ্নের মানে তোমার অপশন থাকবে। যেমন সৃজনশীল প্রশ্ন আসবে 8টা অ্যান্সার করবা 5টা। সো এখন 5টা প্রশ্নে অ্যান্সার করার জন্য তোমার যতটুকু পড়া দরকার সে অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দাও। 8টা প্রশ্ন কমন পড়ে তোমার লাভ নেই, এই পয়েন্টটা তোমাকে বুঝতে হবে। সেই জায়গায় সাজেশন ফলো করা ট্রাই করো। তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো, সাজেশন কোর্সে বিস্তারিত দেখে নাও। দেন আমরা 3 নম্বর পয়েন্টে যাবো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি দেখেছো আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত দেখেছো, এবার চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন আসবে। 3 নম্বরে যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন সলভ করা। কেননা দেখো বোর্ড কেমন কোশ্চেন করে সেটা তুমি স্কুলের বা নর্মাল গাইডের কোশ্চেন সলভ করলে পারবে না। তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো তবেই তুমি বোর্ডের স্ট্যান্ডার্ড মানের কোশ্চেনগুলো সলভ করছো, তোমার প্রিপারেশন লেভেলটা অনেক আপ হবে। সো অবশ্যই তুমি বোর্ডের কোশ্চেন সলভ করো। বিগত 10 বছর আমাদের কোর্সের মধ্যেও কিন্তু অনেক কোশ্চেন দেওয়া আছে, বিগত 10 বছরের সব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, এগুলো সলভ করো। সেটা গণিত হোক, সেটা আইসিটি হোক, সেটা তোমার এমসিকিউ পার্ট হোক, সিকিউ পার্ট হোক, যে কোনো পার্ট হোক না কেন বিগত সালের কোশ্চেনগুলো বেশি করে সলভ করা ট্রাই করবা বা এক্সাম দেওয়া ট্রাই করবা। 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাকে জানা এবং সেটা প্র্যাকটিস করা। কেমন বিষয়টা, একটা সৃজনশীল লেখার জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ, একটা এমসিকিউ দেখানোর জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ, এটাকে তুমি জানো। এমসিকিউর জন্য তুমি 1 মিনিট টাইম পাবা, একটা সিকিউ লেখার জন্য তুমি 20 মিনিট টাইম পাবা, সায়েন্সের শিক্ষার্থীরা 25 মিনিট টাইম পাবা। একটা সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসকিউ লেখার জন্য তুমি 2 মিনিট টাইম পাবা। এখন এই যে তুমি প্রপারলি টাইমের মধ্যে সেটা এক্সপ্লেন করতে পারছো কিনা এটা বাসাবাসি এখনই প্র্যাকটিস করতে হবে। তুমি 10টা সংক্ষিপ্ত লেখো, যে 10টা সংক্ষিপ্ত আমি আগামী 20 মিনিটের মধ্যে শেষ করবো, পারবা? দেখো এভাবে লেখো। তুমি সৃজনশীল লেখো, আজকে আমি একটা সৃজনশীল 20 মিনিটের সেলফ শেষ করবো। কারণ তুমি যদি এই টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা না করো পরীক্ষার সময় গিয়ে অনেক প্রশ্ন তুমি লিখতে পারবে না সময়ের অভাবে। 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তুমি সারাদিনে যাই পড়ছো না কেন সেটা একটু রিভিশন দেওয়ার ট্রাই করো। সেটাকে রিভিশন পার্ট হিসেবে রাখো। লাস্টে একটু চোখ বুলায় দেখা যাবে রাত্রেবেলা ঘুমানোর আগে যে আমি সারাদিনে কী কী পড়েছি, একটু ঠান্ডার মধ্যে মনে করার চেষ্টা করবা যে ওইটা আমি পারছি কিনা বা ওইটা আমি যে পড়েছিলাম এটা আমার মনে আছে কিনা। এই রিভিশন প্র্যাকটিসগুলো যদি না থাকে তাহলে পড়ে কোনো লাভ নাই, শুধু ওই মুখ দিয়ে পড়ছো, কান দিয়ে শুনছো, দেন বের করে দিচ্ছ, ওগুলোর মস্তিষ্কে থাকবে না। রিভিশন দিলে মস্তিষ্ক মনে রাখতে চাইবে যে হ্যাঁ এই জিনিসটা রিভিশন দিচ্ছে, আমি এটা খুবই গুরুত্বপূর্ণ, আমার এখানে এটা সেভ করে রাখতে হবে। এবং এখানে আমি কথা বলবো 6 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দুর্বল যে বিষয়গুলো আছে সেগুলোকে তুমি একটু চেষ্টা করো আগে ঠিক করা। যেমন কিছু কিছু বিষয় তোমার এক্সামের সময় কিন্তু পর্যাপ্ত বন্ধ আছে, সো ওইগুলোতে তুমি অনেক ভালো করতে পারবা। কিন্তু কোনো বিষয় আছে যেগুলোর এক্সাম তেমন বন্ধ নাই, যেগুলো তুমি দুর্বল। সো ওই দুর্বল বিষয়গুলো যেমন ম্যাথ, ইংরেজি, গ্রুপ সাবজেক্ট কিছু কিছু বিষয় সেগুলো এই এক্সামের আগ মুহূর্তে টাইমগুলোতে তোমাকে সলভ করতে হবে, যাতে করে পরীক্ষার সময় যেন প্যারা না হয়। কারণ ওই সময় এমনি বন্ধ কম, তার মধ্যে তোমার জন্য প্যারা হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে 7 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে লিখে লিখে পড়া। লিখে লিখে পড়া কেমন কথাটা দেখো, আলটিমেটলি পরীক্ষা তোমাকে লিখতে হবে। সে তুমি যদি মুখস্থ পড়ো, ডাক দিয়ে চিল্লাইয়া দেখে দেখে পড়ো, যাই হোক না কেন কোনো কাজ আসবে না। তোমাকে লিখতে হবে, হাতে প্র্যাকটিস করতে হবে। তোমাকে একটা অক্ষর লেখা যখন তুমি লিখবা তখন দেখবে যে পরীক্ষার সময় তুমি ভুল লিখলো সেটা হাত বলে দিচ্ছে বা চোখ বলে দিচ্ছে যে এই তুমি তো এটা আগে লিখেছিলে, বানানটা এমন হবে না, অন্যরকম হবে, এটা তোমার কাছে কেমন জানি মনে হবে, দেখতে কেমন জানি মনে হবে। যেমন আই এর জায়গায় টি দিয়ে দিছো, টি এর জায়গায় এল দিয়ে দিছো, ভালো লাগছে না।
কারণ কেমন যেন লাগছে যে মনে হচ্ছে যে ভুল আছে, দেন তুমি রিভাইজ করবে, দেখবা যে ভুল আছে, ভুল হয়ে গেছে, পরে সঠিক করতে পারবে। তাই বেশি করে লিখতে হবে, যাই পড়ছো তাই একটু লেখা ট্রাই করো। হাতের লেখা একদম ভালো থাকার দরকার নেই, একটা কাগজ না, একটা কলম নাও, তুমি যা পড়ছো ছোটো ছোটো অক্ষর করে করে তুমি লিখতে থাকো। হাতের লেখা ভালো থাকার দরকার নেই, বাট লেখার প্র্যাকটিসটা তুমি কন্টিনিউ করতে পারো। দেন 8 নম্বর যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। সিকিউর জন্য আলাদা প্র্যাকটিস করবে, এমসিকিউর জন্য আলাদা প্র্যাকটিস করবা। সিকিউ এমসিকিউ মিক্সড করে প্র্যাকটিস করার দরকার নেই। দেখো এমসিকিউ কিন্তু আলাদাটা পরীক্ষা হবে, যেখানে 25টা এমসিকিউ অথবা 30টা এমসিকিউ তোমাকে 30 মিনিট সময় দেবে। সো তুমি অবশ্যই এমসিকিউ ভিত্তিক আলাদা আলাদা এক্সামগুলো দেওয়ার ট্রাই করো, আবার সিকিউ একটা আলাদা আলাদা এক্সাম দেওয়ার ট্রাই করো। প্রতিদিন একটা এক্সাম তুমি দিতে পারো, বাংলার উপর এক্সাম একটা, বাংলা দ্বিতীয় পত্রের উপর একটা এক্সাম, তারপর সে ধরো না তোমার একটা ইংরেজির উপর একটা এক্সাম দিচ্ছ, এক্সাম ব্যাচ যদি থাকে সেখানে ভর্তি হয়ে এক্সামগুলো দেওয়ার ট্রাই করো, অথবা বন্ধু বান্ধবরা নিজেরা বসে, অথবা স্কুলে যদি মডেল টেস্ট নেয়, যেখানে যত এক্সাম আছে যত পারো এক্সাম দেওয়ার ট্রাই করো। 9 নম্বর যে পয়েন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনোভাবেই তোমার খাবার দাবার এবং ঘুমের জায়গা থেকে নষ্ট করা যাবে না। যেমন খাবার নিয়ে বলা হয়েছে তুমি অনেক বেশি খাবা না, তাহলে তোমার মস্তিষ্ক খাবার হজম করে ব্যস্ত থাকবে। আবার তুমি একদম কমও খাবা না যে তোমার মস্তিষ্ক খাই 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 করবে, আলটিমেটলি পড়ালেখা তখন আর হয় না। তাই তুমি কি করবা, একটা নর্মাল খাবার খাবা, এবং এমন কোনো খাবার খাবা না যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর, যেমন ঠান্ডা জাতীয় খাবার, এখন জ্বর বা অনেক কিছু হচ্ছে কিন্তু, তেমন কোনো খাবার খাবা না যাতে করে তোমার জ্বর হয়, ঠান্ডা লাগে, ঠিক আছে? এভাবে একটু ম্যানেজ করে চলবা। এবং ঘুমের বিষয়টা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে। রাত জেগে পড়ে তারপর মনে করবা যে একদম তুমি অনেক কিছু উদ্ধার করে ফেলছো, এটা ভুল কথা। আলটিমেটলি তুমি পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়বা। তাই রাত জেগে পড়ার দরকার নাই, তুমি দিনের বেলায় পড়ো অথবা পারফেক্ট টাইমে তুমি পড়ো, কিন্তু তোমাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে 10 নম্বর আমি 3টা তোমাদেরকে জিনিস নিষেধ করব, যে জিনিসটা তোমাদের করা উচিত না। এক হচ্ছে যে লাস্ট টাইমে এসে নতুন কোনো কিছু পড়া, যদি তুমি অলরেডি পড়ে থাকো, নতুন কোনো কিছু পড়তে গেলে তোমার আগের পড়াগুলো রিভিশন দেওয়ার সময়, এখন নতুন কিছু পড়তে গেলে তুমি কিন্তু সেটা কন্টিনিউ করতে পারবে না, মনে রাখা টাফ হয়ে যাবে। খুব জরুরি না হলে নতুন কোনো কিছু পড়ার দরকার নাই। 2 নম্বর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যত পারো বন্ধ রাখো, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছু নোটিফিকেশন বন্ধ করে দাও, এগুলোতে ঢোকার দরকার নেই। যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি ঢুকবা, এটা যেন তোমাকে ডাকতে না পারে, সেভাবে নোটিফিকেশন বন্ধ করে রাখো, বা মোবাইলে দূরে রাখতে পারো। যত পারো এইসব জায়গা থেকে তুমি দূরে রাখতে পারো তত তোমার জন্য ভালো। মাত্র 2টা মাস, এই পরীক্ষার আগের 1 মাস আর পরীক্ষার চলাকালীন 1 মাস কষ্ট করলে তোমার ভালো রেজাল্ট তোমাকে অনেক বেশি ফ্রিডম দিবে ভালো একটা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে। আর 3 নম্বর যে কাজটা করবে না সেটা হচ্ছে যে রাত জাগা বা অনিয়মিত করা। অনেকে দেখা যায় যে বন্ধু বান্ধব ডাকে চল, তুমি তোমার মতো করে চলে গেলো, তোমাকে ওখানে না বলতে শিখতে হবে, আত্মীয়স্বজন বলবে, মা বাবা বলবে ওখানে যাও, না বলা শিখতে হবে, যেহেতু তোমার পড়ার ক্ষতি হচ্ছে। এই রাত জাগা, এই যে আড্ডাবাজি করা, এই বিষয়গুলোকে যত পারো এখন স্কিপ করো, পরীক্ষাটা দাও, দেন অনেক অফুরন্ত সময় পাচ্ছ, তখন তুমি এগুলো করে নিও, কেমন? আর যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কোর্সে জয়েন হয়ে যাও। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।